আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ওয়ান শট এমসিকিউর যে প্লেলিস্টটা রয়েছে সেটার যে আজকের ক্লাসটিতে, সেটাতে আমরা তোমাদেরকে ১৮ বছর বয়স কবিতা, যেটা সুকান্ত ভট্টাচার্যের লেখা, সেটার এমসিকিউ নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। বিগত বছরগুলোতে বোর্ডে কি কোয়েশ্চেন হয়েছে, সেই অনুযায়ী তোমরা কিভাবে সেটাকে অ্যান্সার করতে পারতে কিংবা কিভাবে বুঝে অ্যান্সার করতে পারতে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, আমাদের সিকিউ যেটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে একই সাথে। আমরা দেরি না করে চলে যাই। তো আমি তোমাদেরকে কয়েকটা কথা আসলে খুব গুরুত্বের সঙ্গে দেখতে বলবো। একটা হচ্ছে, যে কথাগুলো আমি তোমাদেরকে বলতে যাচ্ছি, প্রথমটা হচ্ছে প্রেক্ষাপট বোঝা। তুমি আসলে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে অ্যান্সার করছো, এক। দুই হচ্ছে তোমার অপশনগুলো চেক করা। তিন হচ্ছে সাদৃশ্য বের করা। আর ফোর হচ্ছে বাদ দেওয়া। তুমি যদি এমসিকিউতে ফুল মার্কস তুলতে চাও, বাংলাতে কিন্তু ফুল মার্কস তোলা সম্ভব যদি তুমি এমসিকিউতে 30-র মধ্যে যত কাছাকাছি রাখতে পারো, 30-র কাছাকাছি নাম্বার। এবং এই জন্য তোমার অবশ্যই কবি পরিচিতি, চরণে দেওয়া তথ্য, চরণ মানে পায়ে না, অবশ্যই কবিতার চরণে দেওয়া তথ্য, চরণে দেয়া তথ্য প্লাস ব্যাখ্যা। কেন এটা আমি ব্যাখ্যা করছি একটু পরে। 1 2 3 শব্দার্থ, অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লাস পাঠ পরিচিতি। এগুলো পড়লেই মোটামুটি অ্যান্সার হয়ে যাওয়া উচিত। ঠিক আছে? 18 বছর বয়স থেকে সিকিউ এমসিকিউ, সিকিউ তো আসেই, এমসিকিউ দুইটা আসছে আর কি। আমরা একটু দেখি ঢাকা বোর্ড 2023 সালে। খুব সহজ, এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়। কোন বয়সের কথা? অবশ্যই 18 বছর বয়সের কথা বলা হয়েছে। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, হেলাল হাফিজের কবিতার লাইন। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। তো এই জায়গায় হচ্ছে কি করতে উপযুক্ত উদ্দীপকের সঙ্গে নিচের কোন চরণের ভাব মিল রয়েছে। তাহলে এই বয়সের সাথে যে আমাদের যে ব্যাপারটা, যে এখন যার যৌবন, তার আসলে যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়। অর্থাৎ এইখানে আসলে দুর্দমনীয়তা, নতুন কিছু করা বা 18 এই প্রত্যাশা, এগুলোর কোনোটাই আসলে আসে নাই। এখানে বলছে যে যুদ্ধে যাওয়া মানে কি, রক্ত দেওয়া, রক্তদানের পুণ্যটা। তো এই বয়স জানে রক্তদানের পুণ্য। দেখো ঢাকা বোর্ডে কিন্তু গত বছর 2টা প্রশ্ন চলে আসছে। তারপর 18 বছর বয়স বেদনায় থরথর কাঁপে কেন? এটা খুব সিম্পল, সেটা হচ্ছে অজস্র ব্যর্থতা দীর্ঘশ্বাস। অর্থাৎ অনেকগুলো ব্যথা তাদেরকে ঘিরে ধরে, এই জন্য অজস্র ব্যর্থতা দীর্ঘশ্বাসে থরথর করে কাঁপে। আচ্ছা, এই বয়স কালো দীর্ঘশ্বাসে, দীর্ঘশ্বাসে কি এই পংক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এটা আসলে ব্যর্থতার দীর্ঘশ্বাসকে বোঝানো হয়েছে, যেটা আমরা একটু আগে একটা এমসিকিউতে অ্যান্সার করেছি। এরপর 18 বছর বয়স কবিতে স্পর্ধায় নিয়ে মাথা তোলবার ঝুঁকি। স্পর্ধায় নেওয়া মানে কি? আমি যখন ছোট ছিলাম তখন আসলে আমার সামান্য কিছু করতেও ভয় লাগতো। আমি আসলে চিন্তা করতাম যে আমি কিভাবে একা চলবো, আমি কিভাবে একা পথ চলবো। তারপর যখন আমার ধীরে, ধীরে আমি 18 বছর বয়সের কাছাকাছি বা 18 বছর বয়সে গেলাম, আমি চিন্তা করলাম যে এখন আমার মাথা তুলে দেখতে হবে আমার সামনে কে আছে, পিছে কে আছে, ডানে আছে, বামে আছে। অর্থাৎ আমি যখন স্পর্ধা অর্থাৎ জিত করেছি যে হ্যাঁ, আমি এখন মাথা তুলবো, আমি দেখবো, অর্থাৎ আমি আত্মনির্ভর হতে চাইলাম, তখনই আসলে দিন শেষে এটা মানে কাজ করে। আমি একটু আগে বলছিলাম তোমাদের ইনফোগুলো জানতে হবে। এই যে 18 বছর বয়স বেদনায় থরথর কাঁপে কেন, এটা কিন্তু মানে চরণের তথ্য, যে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস। আর আমি যখন এটা বলছি তখন আত্মনির্ভরতা বোঝানোর জন্য কিন্তু আমাকে কি লিখতে হচ্ছে, চরণটা বুঝতে হচ্ছে। ঠিক আছে? চট্টগ্রাম বোর্ড 2023। রক্তদানের পুণ্য বলতে কি বোঝানো হচ্ছে? রক্তদানের পুণ্য বলতে আসলে বোঝা হচ্ছে মুক্তি ও কল্যাণের যে সংগ্রামটা, মুক্তি ও কল্যাণের সংগ্রামটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, সবচেয়ে কম বয়সে মৃত্যুবরণকারী কবি। 1926 সালে সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন এবং 1947 সালে মৃত্যুবরণ করেন। অর্থাৎ 21 বছরের কম সময়েও কিন্তু তিনি বেঁচেছেন আর কি, 21 বছর বেঁচেছেন। তাই সবচেয়ে কম বয়স হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। এই জন্য ওনাকে কিশোর কবি বলা হয়। কি বলা হয়? কিশোর কবি। ঠিক আছে? আচ্ছা, বিপদের মুখে 18 বছর বয়স সবসময় অগ্রণী মানে হচ্ছে অগ্রগামী। অর্থাৎ এটা পিছে যায় না, এরা সবসময় সামনের দিকে আগায়। আচ্ছা, 18 বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণা? তাজা তাজা প্রাণ অসহ্য যন্ত্রণা। আর তীব্র সংবেদনশীলতা, এটা পাঠ পরিচিতিতে তোমরা পাবা বা শব্দার্থে আছে যে 18 বছর বয়সীদের জীবন তীব্র, সুতীব্র মানে অনুভূতি সম্পন্ন এবং সুগভীর সংবেদনশীলতার মধ্যে থাকে। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে অসহ্য যন্ত্রণা সৃষ্টি হয়। কবি 2023। আপদ আছে জানি আঘাত আছে তাই যেন বক্ষে পরাণ নাচে। এটা দেখে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমি সবসময় এগিয়ে যাব। আমি জানি ওখানে আপদ আছে, আমি জানি ওখানে আঘাত পাবো, তারপরে আমি ওখানে এগিয়ে যাব। তাহলে এটার সঙ্গে কোন চরণের মিল রয়েছে? অবশ্যই বিপদের মুখে এই বয়স অগ্রণী, অর্থাৎ সবসময় সামনে থাকবে।
আপদ আছে জানি আঘাত আছে তাই জানি এই বক্ষে পরাণ আছে, এটার কোন অর্থ অভিন্ন? সেটা হচ্ছে সাহসিকতা। অর্থাৎ আমি জানি আপদ আছে আঘাত আছে, তারপর আমি সামনে এগিয়ে যাবো, এটা অবশ্যই আমার সাহসিকতার কারণেই সম্ভব। তারপর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এটা একটু আগে দেখিয়েছি আমি, এটা হচ্ছে যে তথ্য, চরণভিত্তিক তথ্য। এদেশের বুকে 18 আশুক নেমে পংক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? অবশ্যই এবং অবশ্যই সেটা হচ্ছে তারুণ্য শক্তি জাগরণের প্রত্যাশা। অর্থাৎ তিনি এখানে একটা আহ্বান করেছেন, তিনি কি করেছেন? একটা আহ্বান জানিয়েছেন, এবং আহ্বান জানানোর কারণে তার কাছে তিনি যে একটা প্রত্যাশা করেছেন। কেন? কারণ তিনি জানেন প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ার পরও ইতিবাচকতায় পরিপূর্ণ এই বয়স। ঠিক আছে? আচ্ছা, এই কারণে সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন বিপ্লব আর মুক্তির পক্ষে, এবং বিপ্লব এবং মুক্তির পক্ষে তিনি এতটা কথা বলেছেন, তিনি শোষকের পক্ষে না কথা বলে শোষিতের পক্ষে কথা বলেছেন তিনি। এবং দেখা গেছে একটা পর্যায়ে তার কাব্যগ্রন্থগুলো কিন্তু ঠিক এরকম। আমরা যদি তার কাব্যগ্রন্থগুলোর নাম দেখি, ছাড়পত্র, আমি এভাবে ছন্দ করে মুখস্থ করেছিলাম যে হরতালের পূর্বাভাস পেয়ে, যে হরতাল আসবে এটার পূর্বাভাস পেয়ে ঘুম নেই হয়ে গিয়েছে, ছাড়পত্রেরা আজ অভিযানে বের হয়েছে। এগুলো সবগুলো তার কাব্যগ্রন্থের নাম। প্রত্যেকটা নাম যদি খেয়াল করো, প্রত্যেকটা হচ্ছে বিপ্লব এবং মুক্তি ভিত্তিক। তোমরা ছোটবেলায় যখন দশম শ্রেণীতে রানার কবিতা পড়েছো, দেখেছো এটাও কিন্তু শ্রমজীবী মানুষের পক্ষে লেখা, তাই না? কবি সুকান্ত ভট্টাচার্য ফেসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন? আকাল। আর উনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? আমৃত্যু দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের, ঠিক আছে, কিশোর সভা অংশের আমৃত্যু সম্পাদক ছিলেন। আচ্ছা, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল, কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে, এবং এটা কিন্তু আমাদের জাতীয়, মানে এটা আমাদের রণসঙ্গীত। ঠিক আছে? আচ্ছা, আমাদের রণসঙ্গীত। তো এটা কি মনোভাব, এটা হচ্ছে কোন কবিতার ভাব ধারণ করে? অবশ্যই 18 বছর বয়স, সেই অস্ত্র তো তোমাদের নাই। সো ফেব্রুয়ারি 1969 হতেও পারে, সো এটা নিয়ে অনেকের কনফিউজ থাকতে পারে। ফেব্রুয়ারি 1969 হবে না, বিদ্রোহী হবে না। বিদ্রোহী কবিতাতে আসলে এখানে তারুণ্যের জয়গান গাওয়া হয়েছে। ঠিক আছে? এই যে পাথর ভাঙবে, এই ভাঙবে, এটা বিদ্রোহীতে বলা হয় না। বিদ্রোহীতে কি হয়েছে? একটা জাগরণী মনোভাব, একটা হচ্ছে বিধ্বংসী মনোভাব প্রকাশিত হয়েছে। আর ফেব্রুয়ারি 1969 কবিতা হচ্ছে কি? চেতনা ফুটে উঠেছে। এখানে চেতনা না, এখানে হচ্ছে দুঃসাহস এবং নির্ভীকতা ফুটে উঠেছে। নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু অভিযানে, পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা ঊর্ধ্বপানে। যারা নবীন জগৎ সন্ধানে যারা ছুটছে মানে মেরুর অভিযানে চলে গেছে, যারা ঊর্ধ্বপানে চলে গেছে, আকাশে চলে গেছে, এটাতে কি ফুটে উঠেছে? এটাতে তারুণ্যের দুর্নিবার রূপ, অর্থাৎ যা তুমি মানে নিবারণ করতে পারবা না। এবং এই জায়গায় বলেছে তারুণের আবেগ, যে আবেগে নবীন জগৎ সন্ধানে মেরু অভিযানে চলে গেছে, ঊর্ধ্বপানে চলে গেছে, পক্ষ মানে পাখা বাঁধিয়া যারা ঊর্ধ্বপানে চলে গেছে, অর্থাৎ যারা হচ্ছে আকাশে গেছে, সন্ধানে গেছে, এই যে অনুসন্ধিৎসু মনোভাব, এটা আবেগ এবং দুর্নিবার রূপ। এখানে আত্মোৎসর্গ করার কোনো কথা বলা নাই। সো এটার অ্যান্সার হচ্ছে 1, 2। 21 মানে চেতনায় শানিত ধারা, 21 মানে মাথা নত না করা। এটা আবুল ফজল এর একটি উক্তি। 21 মানে চেতনায় শানিত ধারা, 21 মানে মাথা নত না করা। এটার সঙ্গে মিল পাওয়া যায় কোথায়? এটার সঙ্গে মিল পাওয়া যায় 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা। অর্থাৎ 18 বছর বয়সের ভয় নাই, ওরা মাথা নত করবে না, এটা চেতনায় শানিত ধারা, এরা পদাঘাতে পাথর বাঁধা ভেঙে ফেলবে। তাহলে ভয়ঙ্করের ব্যাপারটা নাই, দুঃসর ব্যাপারটা নেই, দুর্বার এটার ব্যাপারটা আসতে পারে, কিন্তু এটা আসলে তাদের যে দুর্বার গতি সেটা বোঝানো হয়েছে, কিন্তু এখানে নির্ভীক মানে চেতনাটা ফুটে ওঠে না, তাই এটার অ্যান্সার এটা হবে না। রাশেদ গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি তোলায় শ্রমিক নেতা জামালকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। দারুণ অর্থকষ্ট পতিত হলেও জামাল হাল ছাড়ে না, দৃঢ় আত্মপ্রত্যয়ের সঙ্গে শ্রমিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে। এইটা জামাল চরিত্রের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? এটা অবশ্যই এবং অবশ্যই উদ্যম। স্পর্ধা না, কারণ ওখানে আত্মনির্ভরশীল হওয়ার কথা বলা হয়েছে, সো স্পর্ধা দিবে না, এটা হচ্ছে উদ্যম মানে প্রচেষ্টা। এখানে জামালের প্রচেষ্টাটা হচ্ছে প্রশংসনীয়ভাবে দেখানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে উদ্দীপকের শেষ লাইনের সঙ্গে এই যে শ্রমিকদের সঙ্গে দুর্বার আন্দোলন গড়ে তোলে, নিচের কোন লাইনটির ভাবগত সাদৃশ্য রয়েছে? তাহলে এই বয়স বাঁচে, আচ্ছা, বিরাট দুঃসাহস তেজকে 18 বছর আঘাত হানে, হবে না।
শেষ লাইনের সাথে না, কারণ আঘাত তো হেনেছে, সেটা হচ্ছে না। কিন্তু শেষ লাইনে আঘাত হানার কথা নয়, দুর্বার আন্দোলন। তাহলে এই বয়স মাথা নোয়াবার নয়, সে কারো কাছে মাথা নোয়া নয়, সে উদ্যমী ছিল, সে সাহসী ছিল, সে এগিয়ে গেছে। আমাদের তরুণরা দেশ ও জাতির চালিকা শক্তি হয়ে দাঁড়াক, উদ্দীপ এই প্রত্যাশার প্রতিফলন 18 বছর বয়স কবিতার কোন চরণটিতে ঘটেছে? তাহলে এটাতে আমরা দেখতে পাচ্ছি একটা প্রত্যাশা রয়েছে। কি রয়েছে? প্রত্যাশা রয়েছে। তাহলে এদেশের বুকে 18 অশোক নেমে, এটা তো অবশ্যই প্রত্যাশা, তাহলে এটা হবে এটা। এই দেশের বুকে 18 অশোক নেমে 18 বছর বয়স কবিতার চরণটিতে কোন মানসিকতা প্রকাশিত? আচ্ছা, তো এটার অ্যান্সার হচ্ছে উদ্দীপন ও সাহসিকতা, চলার দুর্বার গতি, প্রথাবদ্ধ জীবন, অর্থাৎ প্রথার মতন জীবন। আমাকে শুতে বলেছে আমি শুবো, আমাকে খেতে বলেছে আমি খাবো, আমি নিজ থেকে কিছু করতে চাইবো না, এই যে নিশ্চল এবং জরাজীর্ণ জীবন। প্রথাবদ্ধ মানে হচ্ছে যেটা কবি বলেছেন কবিতায়, নিশ্চল ও জরাজীর্ণ। জরা মানে কি? জরা মানে হচ্ছে মৃত্যু, মৃত্যু। আর জরাজীর্ণ মানে কি? যে মৃত্যু, মানে মৃত্যুর পথযাত্রী মানুষের মতন জীবনযাপন। তো এই দেশের বুকে 18 অশোক নেমে, এটাতে অ্যাকচুয়ালি উদ্দীপন ও সাহসিকতা, চলার দুর্বার গতি, এই ভিত্তিতে আসলে মানসিকতার জন্য কবি এভাবে আহ্বান জানিয়েছেন। সো এটার অ্যান্সার হচ্ছে 2, 3, এটা অ্যান্সার হবে না। শপে, শপে মানে দেওয়া, অফার করা। শপে আত্মাকে শপথের কোলাহলে, অর্থাৎ শপথ নিচ্ছে আমরা দেশ ও জাতির জন্য সর্বোচ্চ এবং সর্বস্ব বিলিয়ে দেবো। 18 বছর বয়স কবিতার চরণটিতে কি প্রকাশিত হয়েছে? এটা খুব সিম্পল, সেটা হচ্ছে শপে আত্মাকে সাহসের কোলাহলে। তো এখানে ক্ষুব্ধতা অবশ্যই নাই, সহমর্মিতা নাই, সো সাহসিকতা এবং পদক্ষেপের দৃঢ়তা। একটু কনফিউজ হয়ে যাবে, এখানে সাহসিকতাও বিদ্যমান রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যে আমার আত্মাকে সাহস শপথের কোলাহলে দিয়ে দিচ্ছি, যে আমি আমার আত্মাকে আমি কি করতে চাইবো, আমি কোথায় পদক্ষেপ নিচ্ছি এবং সেটা দৃঢ়ভাবে নিচ্ছি যে আমি এই কাজটাই করবো, এই দৃঢ়তা বা একাগ্রতা বোঝানো হয়েছে। সো এটার অ্যান্সার সি, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। এই বয়সজনের রক্তদানের পুণ্য বলতে কি বোঝানো হয়েছে? অবশ্যই এবং অবশ্যই দেশের জন্য রক্তদান। কনফিউজ হয়ে যাচ্ছ, দেশের জন্য রক্তদান অবশ্যই বোঝানো হয় না, কারণ এটা কোনো দেশপ্রেমী কবিতা নয়, স্বাধীনতার কথা এখানে বলা হয় নাই, অধিকার আদায়ের রক্তদান এটা বলা হয় নাই। তার চেয়ে যেটা বলা হচ্ছে শুভ কল্যাণ ও সুন্দরের জন্য, অর্থাৎ যা কিছু শুভ এবং সুন্দর সেটা দেশ, জাতি, সমাজ সকলের জন্য। তাহলে এটার অ্যান্সার হবে সি, কনফিউজড হবে না, কারণ অধিকার স্বাধীনতা দেশের জন্য এই কবিতাটা নয়, সংগ্রামের জন্য, সুন্দরের জন্য, যা কিছু সুন্দর, যা কিছু শুভ, যা কিছু কল্যাণকর সেগুলোর জন্য। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। এটা কিন্তু একটা সৃজনশীল ছিল। সকল বোর্ড 2018 সালে এই প্রশ্নটা আসছে এমসিকিউতে। 18 বছর বয়স কবিতা উল্লেখিত 18 বছর বয়সে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? খুব সিম্পল, যে সবকিছু, এটা তো অবশ্যই সহনশীলতা নেই, অধ্যত্ব নাই, সো অধ্যত্ব মানে অহংকার। তো সবকিছু যে নতুন করে সৃষ্টি করবে, যে অসুন্দরে, এই যে আমি চেষ্টা করছি, ধ্বংস দেখে ভয় পাচ্ছি না, প্রলয় নতুন সৃজন বেদন, সবকিছু সৃষ্টি করার জন্য চেষ্টা করছি, আসছে নবীন জীবন হারা অসুন্দরকে করতে ছেদন, অসুন্দরকে নির্মূল করার জন্য আমি এগিয়ে আসছি, আমি প্রচেষ্টা চালাচ্ছি। তাহলে এটা কি আমার আত্মপ্রত্যয় না উদ্যম? আত্মপ্রত্যয় মানে কি? হ্যাঁ আমি করবোই, আর উদ্যম মানে হচ্ছে হ্যাঁ আমি চেষ্টা করব, আমি আসবো। তাহলে এটার অ্যান্সার হবে উদ্যম, আত্মপ্রত্যয় নয়। ওকে, সো এইখানে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? যে এই বয়সে, তাই নেই কোনো সংশয়। ঠিক আছে, সংশয় যদি না থাকে আমি তো কি হব? উদ্যমী হব। ঠিক আছে, ওকে। বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু তাহার মুঠিতল। এটা থেকেও সৃজনশীল আসছে। তারুণের বৈশিষ্ট্য কি প্রকাশ পেয়েছে? 18 বছর বয়স কবিতা প্রকাশ পেয়েছে। ঠিক আছে, তখন ওই যে ওই সময় যে সিলেবাসটা ছিল, এখানে সাম্যবাদী ঐকতান পড়ানো হতো, এখন সাম্যবাদী না পড়ায় বিদ্রোহ পড়ায়, ঐকতান না পড়ায় হচ্ছে আহসান হাবিবের সেই অস্ত্র পড়ানো হতো, সেই অস্ত্র এখন আর পড়ায় না। আর ঐকতান পড়ানো হতো রবীন্দ্রনাথের, সেই জায়গায় এখন পড়ানো হচ্ছে সোনাতরী। কবি সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থ আকাল। আচ্ছা, তো এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এটার সঙ্গে কি মিল রয়েছে? সো এটা খুব সিম্পল, সেটা হচ্ছে এটা হচ্ছে ঐকতান কবিতার লাইন। সো এটা হবে না, কাছে থেকে দূরে। অভাগা মানুষজন আবার জেগে উঠে এই আশায়, এটা সেই অস্ত্র, এটাও হবে না। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দ আর রৌদ্রের ছায়া, এটাও সেই অস্ত্র, এটাও হবে না। সো অবশ্যই এটা আমাদের অপশনে, এটাকে আমরা বলি ব্যাকওয়ার্ড বেন্ডিং, মানে অ্যান্সার দেখে বলে দেওয়া যায়, অপশন দেখে বলে দেওয়া যায় অ্যান্সার কি। তো কোন নিচের কোনটিতে 18 বছর বয়সে ইতিবাচক দিকের প্রতিফলন ঘটেছে? তাহলে সপে আত্মাকে, এই যে মন্ত্রণা আসছে, এটা একটু খারাপ, এটা একটা প্রতিবন্ধকতার ব্যাপারটা, এই বয়সকালে বেদনায় থর থর, প্রতিবন্ধকতার ব্যাপার, দুর্যোগে হাল ঠিকমতো রাখাবার প্রতিবন্ধকতার ব্যাপার, সপে আত্মাকে শপথের কোলা হলে এটা পজিটিভ পেপার। সো আমরা এটা অ্যান্সার দিব। সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হয় কেন? কারণ জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে, এটা হবে না। সমাজের অনাচার প্রতিকার অপারক বলে, হবে না। অজস্র আঘাত প্রতিরোধে অক্ষম বলে, নেতিবাচক বিষয়ের প্রতি বিশেষজ্ঞ বলে, না। অজস্র আঘাতে প্রাণ ক্ষত বিক্ষত হয়। আমরা যদি একদম শুরুতে যাই, ওই যে যখন আমরা দেখাচ্ছিলাম যে চরণের তথ্য থেকে অ্যান্সারগুলো সম্ভব পারা। তো কৈশোর থেকে যৌবনে পদার্পণের সময় মানুষের জীবন ঝুঁকি নেয় কেন? খুব সিম্পল, সেটা হচ্ছে মানবতা, প্রেমে, ভালোবাসা, এটা জীবনেও না। মোহ, আকাঙ্ক্ষা, লোভের জন্য মোটেও না। লোভের জন্য তো ফার্স্টে মাইনাস। তাহলে আমার বাদ পড়ছে কি? হয় সত্য সুন্দর কল্যাণ, নয়তো উত্তেজনা, আবেগ, উচ্ছ্বাস। সত্য সুন্দর কল্যাণের জন্য তারা কাজ করে, কিন্তু শুরুতে যেহেতু কৈশোর থেকে যৌবনে পদার্পণ করছে, একটা অর্থাৎ উত্তরণকালীন পর্যায়ে, এই সময় তার ভালো খারাপ যাচাই করার যে প্রক্রিয়া, সেটা অনেক টাফ। তো বেশিরভাগই উত্তেজনা, আবেগ এবং উচ্ছ্বাসের বশে পড়ে করে। সো এটার অ্যান্সার এ, ডি হবে না। বি কেয়ারফুল। ঠিক আছে, অপশন বুঝতে হবে। 18 বছর বয়স কবিতার প্রথম স্তবে কি কি প্রকাশিত হচ্ছে? একদম শুরুতেই তারুণের মাতৃরূপ জীবনেও না, অসহায়ত্ব প্রকাশ পেয়েছে, বাট মাঝখানে শক্তিময়তা, এইটা এবং এটার মধ্যে কনফিউজ হয়ে যাবে। বাট শক্তির চেয়ে এখানে দুঃসাহসী, তারা না বুঝে বেশিরভাগ কাজ করে এবং দুঃসাহস দেখায়। সো এটার অ্যান্সার হচ্ছে এ, এটার অ্যান্সার এই তিনটার মধ্যে কোনোটাই না। ওকে, 18 বছর বয়সে কিসের প্রস্তুতি নিতে হয়? অবশ্যই এবং অবশ্যই স্বনির্ভর হওয়ার, মাথায় নে স্পর্ধায় নে মাথা তুলবার ঝুঁকি। তো এটাতে স্বনির্ভর হওয়ার কথাটা বলবো। এখন যৌবন যা যুদ্ধে যাবে তার শ্রেষ্ঠ সময়, হেলাল হাফিজের কবিতা বলেছি, এটার সঙ্গে কোন ভাব মিলে যায়? তাহলে এখানে দেখো, মাথা নোয়াবার নয়, এটার সঙ্গে এটার মিল নাই। এই বয়স জানে রক্তদানের পুণ্য, অবশ্যই এবং অবশ্যই এটাই মিল। সো এটা আমরা দিব
18 বছর বয়স তরুণরা কেমন বেগে চলে? বাষ্পের বেগে চলে। কিসের বেগে? বাষ্পের বেগে। 18 বছর বয়সে তরুণ শপথের কোলাহলে কি সঁপে দেয়? সঁপে আত্মাকে শপথের কোলাহলে। এটা একদম তথ্য, চরণের তথ্য। 18 বছর বয়সে সংবেদনশীলতার কথা উঠে এসেছে কিসে? আচ্ছা, এই যে সংবেদনশীলতা মানে কি? যে আমি কিছু একটা বললেই আমার মন খারাপ হয়ে যাবে, আমি রিঅ্যাক্ট করব, আমার ভেতরে অভিমান জমবে। তাহলে দেখো, এই বয়সের প্রাণ তীব্র আর প্রখর, এটা তো কনফিউজ হয়ে যাবে, বাট এটা অ্যাকচুয়ালি না। সঁপে আত্মাকে শপথের কোলাহল, এটা মোটেও না। বিপদের মুখে এই বয়স অগ্রণী, এই দুইটাই হচ্ছে মোটামুটি ইতিবাচকতা। তাহলে হবে না, প্রথম আর তৃতীয় থেকে একটা হবে। তাহলে সংবেদনশীলতার কথা কেন উঠেছে, কিভাবে বুঝবা? এই যে তাজা প্রাণের অসহ্য যন্ত্রণা তীব্র আর প্রখর। তাজা প্রাণের অসহ্য যন্ত্রণা দিয়ে যে আমি যন্ত্রণা ভোগ করছি এটা বলছি, কিন্তু এটা আমি কখন ভোগ করব? আমি কখন আমার তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা ভোগ করব? যখন আমি সংবেদনশীল হব। কখন? যখন আমার প্রাণটা অনেক তীব্র হবে, সুতীব্র অনুভূতি সম্পন্ন এবং প্রখর সংবেদনশীল। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ। এটা মনে রাখবা, তীব্র অনুভূতি সম্পন্ন। আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? এটার কোনোটাই অ্যান্সার না, এটার অ্যান্সার হচ্ছে এ, যে তীব্র। এটা তুমি এতে পাবা, শব্দার্থে পাবা, তীব্র অনুভূতি সম্পন্ন ও প্রখর সংবেদনশীল। হ্যাঁ, এই সময় সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে পদস্খলন হতে পারে। তার মানে তুমি যদি ঠিক মতন চালাতে না পারো, তাহলে তোমার পদস্খলন, অর্থাৎ তুমি পা পিছলে পড়ে যেতে পারো। তাহলে 18 বছর বয়স কি দুঃসাহ হবে না? স্পর্ধায় মাথা তুলবার ঝুঁকি, আত্মনির্ভরতা হবে না? এবছর প্রাণ তীব্র আর প্রখর সংবেদনশীলতা হবে না? দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। এই যে সচেতন না হতে পারলে, অর্থাৎ দুর্যোগ, সচেতন আর সচেষ্টতার অভাবে সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে পদস্খলন হতে পারে, অর্থাৎ ভারী মনে হতে পারে। সো এর অ্যান্সার হচ্ছে ডি। 18 বছর বয়স কবিতে জয়ধ্বনি, তোরা সব জয়ধ্বনি কর। জয়ধ্বনি কখন করি? যখন আমরা হচ্ছে বিজয় অর্জন হয়, ঠিক আছে? এটার আনসার বি। এদেশের বুকে 18 সুখ নেবে চরণ। 18 বলতে কি বোঝানো হয়েছে? 18 বলতে বোঝানো হয়েছে যৌবনকাল। কারণ 18 অর্থাৎ এই দেশের যৌবনকাল নেমে আসুক। যৌবনকালে মানুষ অনেক বেশি উদ্যমী হয়, অনেক বেশি মানুষ পরিশ্রমী হয়, অনেক বেশি এফোর্ট দেয়। এই জন্য তিনি বলেছেন 18 সুখ নেবে। 18 বছর বয়স কেমন? অবশ্যই প্রখর অনুভূতিশীল, নষ্ট হয় এবং নিজেকে গড়ে নেওয়া উভয় সম্ভাবনায় ভরপুর। সো এটার অ্যান্সার হচ্ছে 1 3। হিংস্রতায় পরিপূর্ণ, এটা বললে ভুল হবে। সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়স কবিতে কি বৈশিষ্ট্য দেখা যায়? অবশ্যই বসন্তকালের বৈশিষ্ট্য দেখা যায়, যৌবনের উদ্দীপনা দেখা যায়, নতুন জীবনের স্বপ্ন দেখা যায়, তিনটাই দেখা যায়। সো এটার অ্যান্সার হচ্ছে 1 2 3। ওকে। 18 বছর বয়স কবিতে ইতিবাচক একটি সম্ভাবনা হলো সাহসিকতা, দৃঢ়চেতা, শপথ গ্রহণ, অবশ্যই বিপদের মুখে অগ্রণী ভূমিকা পালন, সংশয়হীন, অবশ্যই ভীরুতা, কাপুরুষতা এবং হীনম্মন্যতা, এটা না। কারণ তারা ভীরু হয় না, তারা ভীরু ভয়কে পাশ কাটিয়ে চলে আসে। সো এটার অ্যান্সার হচ্ছে 1 2। 18 বছর বয়স কবিতে তবু 18 শুনেছি জয়ধ্বনি, কেন? কারণ এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এই বয়স অগ্রণী। মানে কেন শুনেছেন জয়ধ্বনি? কারণ এই বয়সের প্রাণ তীব্র আর প্রখর হওয়ার পরও এরা দুর্যোগে আর ঝড়ে বেঁচে যায়, বিপদের মুখে এরা এগিয়ে যায়। সো এটার অ্যান্সার হচ্ছে 1 2, ঠিক আছে? সো উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। উদ্দীপক 18 বছর বয়সের ভাববস্তু কি? সমধর্মী, অর্থাৎ একই, যে সামনের পথে, প্রগতির পথে তুমি এগিয়ে চলো, তুমি পিছু যায়ও না, ঠিক আছে? উদ্দীপকের সঙ্গে 18 বছর বয়স কবিতা কোন ধরনের সাদৃশ্য পাওয়া যায়? তাহলে খুব সিম্পল, কি? উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। অর্থাৎ এই জায়গায় একটা উদ্যমী মনোভাব বোঝানো হয়েছে। তাহলে দুর্যোগের হাল ঠিকমতো রাখা, এটা হবে না। তীব্র আর প্রখর হবে না। এই দেশের বুকে 18 আসুক নেমে, মানে এই জায়গাটাতে, ঠিক আছে, যে আহ্বান জানানো, ঠিক আছে, এই যে কনফিউজ হয়ে যাবা, স্পর্ধায় নেব মাথা তুলবার ঝুঁকি, এটাতে একটা আত্মনির্ভরতা বুঝিয়েছে। সো এটা হবে না কোনোভাবে। সো এই দেশের বুকে 18 নেমে আসুক, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? সাদৃশ্য পাওয়া যায় এখানে দুইটাতেই, আহ্বান, প্রত্যাশা ফুটে উঠেছে। তরুণ সৈকত গ্রামে নির্যাতিত মানুষের পক্ষে কাজ করতে গিয়ে মৃত্যুকে বরণ করে নিয়েছে। এই জায়গায় 18 বছর বয়স কবিতার কোন দিকগুলো ফুটে উঠেছে? আত্মত্যাগ, তারুণ্য, নির্ভীক চিত্ত 1 2 3, যে নির্ভীকতার সঙ্গে সে প্রাণ দিয়েছে। সৈকতের মূল ভাবটা কি? এই বয়স যেন রক্তদানের পুণ্য, অর্থাৎ এই বয়স মানুষের কাজ করতে গিয়ে আত্মত্যাগীও হতে পারে। সেখানে রক্তদানের পুণ্যটা ফুটে উঠেছে। আষাঢ়ের গিরি নিঃস্রাব সম কোনো বাধা মানিল না, অর্থাৎ আমরা কোনো বাধা মানবো না, আমরা মানে যে কোনো জিনিস একদম পার করে যাব। তাহলে এখানে ভীরু কাপুরুষ নয় হবে না, কাঁদা হবে না, পথ চলতে যায় না থেমে, এটাও হতে পারে, কিন্তু বাধা মানিল না, অর্থাৎ মাথা নোয়াইতেই পারে নাই। অ্যান্সার এ হবে, এটা হবে না। যদি এটা না থাকতো আমি দিয়ে দিতাম। আচ্ছা, ব্রিটিশ শাসকের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদের মধ্যে একজন আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার, শেষ পর্যন্ত তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি। 18 বছর বয়স কবিতে কোন দিকটি ফুটে উঠেছে? প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন একজন তরুণ, আত্মত্যাগ। সো এই তারুণ্য এবং আত্মত্যাগ দুইটাই ফুটে উঠেছে। এবং সর্বনাশের অভিঘাত মানে হচ্ছে আক্রমণ, যে সর্বনাশের আক্রমণ, হামলা। তো এখানে সর্বনাশের কিছু দেখা হয়নি, তারুণ্য এবং তারুণ্যের আত্মত্যাগ দেখানো হয়েছে। সো এটা অ্যান্সার 1 2। ওকে। সো কোন এই উক্ত দিক কোন, মানে এই যে প্রীতিলতা ওয়াদ্দেদারের যে আত্মসমর্পণ না করে মৃত্যুকে বরণ করে নেওয়া, এটাতে কি প্রকাশ পেয়েছে? যে বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এখানে স্টিমার প্রথম লাইনটা মিললো, দ্বিতীয় লাইনটা মিলে নাই। প্রথম লাইন মিলছে, দ্বিতীয় লাইন মিলে নাই। 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে ভাঙতে চায় পাথর বাধা, এখানে আমার মনে হয় না কোনোটাই মিলেছে। প্রাণ দেওয়া নেওয়া ঝুড়িটা থাকে না শূন্য, সঁপে আত্মাকে শপথের কলা হলে, আমার মনে হচ্ছে দুইটাই মিলে গেছে। এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে বয়স অগ্রণী। 2 নাম্বারটা মিলেছে, 1 নাম্বারটা মিলে নাই। সো এখানে দুইটাই মিলার সাপেক্ষে, যে প্রাণ দেওয়া নেওয়া ঝুলি, প্রাণ দিয়ে নিয়েছে, আক্রমণ করে প্রাণ নিয়েছে, সপে আত্মাকে শেষ পর্যন্ত শপথের কলা হলে, যেটার জন্য শপথ নিয়েছিল আমরা আমাদের মাতৃভূমিকে স্বাধীন করবো, সেটা বাস্তবায়ন করেছে। সেটার অ্যান্সার সি। 18 বছর বয়সে কেউ কাঁদতে জানে না, কেন কাঁদতে জানে না? কারণ তারা দিন শেষে স্বনির্ভর হয়ে ওঠে। 18 বছর বয়স জানে না তো কাঁদা, তারা স্বনির্ভর হয়ে ওঠে, তারা আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে এ।
বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এই অংশটুকু পাঠ্য বইয়ের কোন কবিতা থেকে? অবশ্যই এবং অবশ্যই 18 বছর বয়স। সব ক্ষয়ক্ষতি খেয়াল খুশিতে পশ্চাতে যায় ফেলে, অর্থাৎ সবকিছু পেছনে মানে কি হারিয়েছে এটা পেছনে ফেলে আসবে, এটা নিয়ে সামনে আগাবো না। তাহলে এটাতে কি হবে? বিরাট দুঃসাহসের দেয় যে উকি, এটা হবে না। সঁপে আত্মাকে শপথের কোলাহলে, হতে পারে। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এটা হবে না। প্রাণ দেয়া নেয়া ঝুলিটা থাকে না শূন্য, এটার সাথে হচ্ছে না। সো আমার কেন জানি মানে এটার সঙ্গে সব ক্ষয়ক্ষতি খেয়াল খুশিতে পশ্চাতে যায় ফেলে, অর্থাৎ আমি আমার আত্মাকে শপথের কোলাহলে দিয়ে দিয়েছি। নাও এখন হচ্ছে আমি সামনের দিকেই আগাবো, আমি আমার শপথ পূরণের দিকে এগিয়ে যাবো। এটার অ্যান্সার হচ্ছে সি। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, দেখে বোঝা যাচ্ছে বিপদে সঠিক পথ চলা কঠিন। ঠিক আছে, সো এটার অ্যান্সার বি। এই বয়স বাঁচে দুর্যোগের ঝড়ে, পংক্তিটির ভাবার্থ কি? অর্থাৎ মানে এদের তরুণদের যে দুর্যোগের ঝড়, অর্থাৎ বিভিন্ন প্রতিবন্ধকতা আসবে, প্রতিবন্ধকতা আসবেই, এর মাঝখানে এদের এগোতে হবে। ঠিক আছে, অর্থাৎ দুর্যোগে, বিপর্যয় এবং দুর্যোগের ঝুঁকির মধ্যেও তরুণরা বাঁচার প্রেরণা পাবে, এটা হচ্ছে অ্যান্সার। 18 বছর বয়সেরা পথ চলতে গিয়ে থেমে যায় না কেন? কেন? কারণ এরা সাহসিকতার সঙ্গে পথ চলে। বাকি তিনটা অপশন দেখে বোঝা হবে না, দলবদ্ধভাবে পথ চলে না, অন্য সহযোগিতা পায় না, কারণ এরা স্বনির্ভর থাকে, পথে কোনো বাধা থাকে না, এটা তো ভুয়া কথা। তো সাহসিকতার সঙ্গে পথ চলে বলে। মুনিম দুর্বা তারুণ্যে ভরা যৌবনদীপ্ত কিশোর, সকল বাধাকে অতিক্রম করে জয়ের প্রবল নেশা তার। মুনিমের মাঝে তোমার বইয়ের কোন কবিতার বৈশিষ্ট্য উদ্ভাসিত হয়? অবশ্যই এবং অবশ্যই 18 বছর বয়স। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। দুইবার এটা নিয়ে সিকিউ আসছে, এখন এমসিকিউ দেখতে পাচ্ছি। উদ্দীপকের মানে 18 বছর বয়স কবিতাটা, মানে উদ্দীপকের এই বিষয়টা এবং 18 বছর বয়স কবিতার কোন দিকটা অভিন্ন, অর্থাৎ মিল? তাহলে খুব সিম্পল, অপ্রতিরোধ্যতা। অর্থাৎ মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝড়ের মতো উদ্দাম, আমরা ঝর্ণার মতো চঞ্চল, আমরা বিধাতার মতো নির্ভয়, আমরা প্রকৃতির মতো সচ্ছল। এই যে অপ্রতিরোধ্যতা, এটা ছিল আমাদের ওয়ান শট এমসিকিউ। এটার মাধ্যমে আমরা 18 বছর বয়স কবিতার যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সেগুলো দেখালাম। এবং তোমরা এমসিকিউ পড়ার সময় আমি তোমাদেরকে যে কথাটা একদম শুরুতে বলেছি, আমরা যদি একদম শুরুতে চলে যাই, একদম শুরুতে দেখো অনেকগুলো এমসিকিউ করেছি। প্রথমে হচ্ছে আমরা প্রেক্ষাপটটা বুঝবো, কেন লিখেছে? তরুণ বা তারুণ্যের জয়গান গাওয়ার জন্য। কেন তারুণ্যের জয়গান গাইতেই হবে? কারণ আমি বারবার বলেছি, নেতিবাচকতার মধ্যেও এদের জীবন ইতিবাচকতায় পরিপূর্ণ। আমাদের যখন এমসিকিউ অ্যান্সার করবো, আমাদেরকে অপশনগুলো দেখতে হবে, প্রেক্ষাপট দেখতে হবে, কোনটা তারুণ্যের জয়গান গাচ্ছে, অপশন দেখতে হবে। প্রশ্নে যদি ইতিবাচক বলে ইতিবাচক, নেতিবাচক বলে নেতিবাচক, প্রতিবন্ধকতার বলে প্রতিবন্ধকতা, সাদৃশ্য দেখতে হবে। আমি তোমাকে আগে বলছি ব্যাকওয়ার্ড বেন্ডিং, আমি অপশন দেখে বলে দিতে পারবো যে কোনটা হয়, এরকম হতে পারে। বাদ দেওয়া, আমাকে বুঝতে হবে কোনটা বাদ দিতে হবে, যেগুলো আমি ক্রিটিক্যাল সেগুলো আমি দেখিয়েছি। এবং এমসিকিউতে ভালো করে তিনটা উপায় আমি বলেছি: কবি পরিচিতি, কবি তার চরণে দেওয়া তথ্য এবং ব্যাখ্যা, এবং শব্দার্থ এবং পাঠ পরিচিতি। এগুলো মোটামুটি যদি তুমি পড়ো, তাহলে ইনশাল্লাহ যতগুলো এমসিকিউ আছে এবং আমরা যা পড়িয়েছি আমাদের ওয়ান শট সিকিউ এমসিকিউ দুইটার কোলাবোরেশনে আমাদের তোমরা ইনশাল্লাহ ভালো করবে। সো দেখো অনেকগুলো এমসিকিউ আজকে আমরা পড়ে ফেলেছি।